আস্তে 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 কোনো আহত যেন আর শহীদের তালিকায় না আসে। আজকে যেরকম আমরা শহীদ মনিরুজ্জামান শহীদ হয়ে গেলেন, গতকাল ছিলেন আহতর লিস্টে, আমরা চাই আমাদের যে 11,000 লিস্টেড আহত আছে, একটা আহতও যেন আর শহীদের তালিকায় না আসে। আজকে যিনি শহীদ হয়েছেন আমাদের শহীদ মনিরুজ্জামান, ইনি আসলে দীর্ঘদিন যাবৎ কিডনি, তারপরে ক্রনিক ডায়াবেটিস এবং হার্টের রোগী ছিলেন। মানে টোটালটা বলতে গেলে উনি প্রচণ্ড অসুস্থ একজন মানুষ ছিলেন, বয়স 52 বছর। এবং তিনি এই অবস্থাতেও 5 তারিখে তিনি বাসা থেকে বের হন, আন্দোলনে আসেন। যখন আসেন তখন একটা পর্যায়ে আসলে তার ফ্যামিলি খবর পায় যে তিনি রাস্তায় কোনো এক জায়গায় পড়ে আছেন। তারপর গিয়ে তাকে উদ্ধার করেন, যে ছোট মানে গায়ে কিছু রক্ত ছিল। তো আসলে যে বিষয়টি ছিল সেটি ছিল আসলে তার বুকে, তলপেটে এবং পিঠে পিলেট লেগেছিল, দূর থেকে করা পিলেট। তো সেটা আসলে ফ্যামিলি খুব একটা আসলে আমলে নেয়নি। আসলে তিনি 5 আগস্ট আহত হয়েছিলেন। 5 আগস্ট তার বুকে, পিঠে এবং তলপেটে পিলেট লাগে। এটা বাইপাইল, সাভার বাইপাইল। এবং তারপর যেটা হয় যে তার ফ্যামিলি তারা বুঝতে পারেননি না কি বিষয়, নেগলিজেন্স হয়েছে, এই জায়গাটা নিয়ে আমাদের একটু সন্দেহ আছে ফ্যামিলির পক্ষ থেকে। কারণ আমরা এমন কিছু বিষয় পেয়েছি যে আমাদের কাছে মনে হয়েছে মানুষটা অনেক একা ছিলেন, তার টেক কেয়ারের কিছুটা অভাব ছিল বলে মনে হয়েছে আমাদের কাছে। তো তাকে হসপিটালে আনা হয়েছে অক্টোবরের 16 তারিখ, যখন অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছেন তিনি। পিলেটগুলো আসলে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি, হয়তো তিনি বুঝেননি বা তার ফ্যামিলি হয়তো অত গুরুত্ব দিয়ে বুঝতে পারেননি। সর্বশেষ তিনি সিএমএইচে গতকালকে রাত 11:45-এর সময় শহীদ হয়েছেন। আপনি আমি লাঞ্চ ব্রেকে